এত রসুন ছাড়া একটু কি হবে তো? আমি তো ভাবলাম খাসির মাংস আনবে। দেখুন দুধ জাল বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াই তেল চাপিয়েছি। এখানে হবে বাটা। এই যে এটা খাটুন পাতা বাটা, আপনারা অনেকবারই দেখেছেন, এই বাটাটা দেখিয়েছি, যার ফলে বাটাটার আমি নতুন করে কিছু দেখালাম না। দেখুন কড়াই আমার তেল গরম হয়ে গেছে, আমি এদিকে একটু ভাজা হোক। আর এদিকে চলছে খাটুন পাতা বাটা। এটা একসঙ্গে একটু বেটে কষ্ট করে বেটে রেখে দিলে এক সপ্তাহ ভোর খাওয়া যায়। এটা খুব প্রিয় আমাদের বাড়ির সবার, আনতে টাইম লাগে। আজকে মাছের আর ঝোল ঝোল কিছু করলাম না, শুধু পেঁয়াজ লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে এই যে ঝাল করবো। এই ভাজা মতো হয়ে গেছে, এবার একটু নুন হলুদ দিয়ে নেড়েছে নিয়ে জল ঢালবো। এই যে এটাও না খেতে ভালো লাগে, কোনো মশলা থাকে না, শুধু পেঁয়াজ লঙ্কা এটা দিয়েই কষা হবে। এর সঙ্গে মাছটাও দিয়ে দেবো, ভাজতে থাকবো, একদমই ওই গামাখা গামাখা। কত কতটুকু হয়ে গেল, এখনো টানা বাকি আছে। হ্যাঁ এই যে বাটা না রয়েছে, খাটুন পাতা বাটা আমি অল্প করে নিয়ে আসলাম, কড়াই রয়েছে। হ্যাঁ খাও, এনে বাবা লাগলে আবার দেবো। এদিকে আবার বাবা ফোন করেছে, দেখি ফোন করে দেখি কথা। হ্যাঁ হ্যাঁ এক সেকেন্ড ধরো ভাবি। দেখুন বন্ধুরা, যে প্রথমে বাটা যখন দিতে গেলাম তখন বলে থাক থাক অল্প একটু দাও, আবার নিজে হাতে আমি বাটা নিয়ে নিল, আর আমি এই যে বাটা দিয়ে খাচ্ছি। কেমন হয়েছে বাটা? হ্যাঁ দারুন, খাটুন পাতা বাটা, খাটুন পাতা বাটা। ও আর আমাকে বউ এনে দিয়েছিল প্রচুর, তারপরে পাতাগুলো এত কচি কচি না, খুব কচি। শোনা দেবো তোকে, লঙ্কা সাত করে লঙ্কা নিয়েছে, নিয়ে খেতে পারছে না। দেখো এটা সেই ঝিঙে আলুর তরকারি, এনে আমি অল্প নিয়ে তোকে দিয়ে দিলাম, আনবো না কেন, আজকে এতগুলো পদ হয়ে গেছে যে অসম্ভব। বেশি পদ হয়ে গেলে না খাওয়াটা গন্ডগোল হয়ে যায়। এটা ডিম আলুর রসা, মাথা ঘুরে উঠলো তাহলে। এটা আগের তরকারি, দুটোই ঝিঙে আর এই ডিম আলুর রসা দুটোই আগে, মারাত্মক ছাড়। পাটা দাও না, আবার পাটা। ওটা শুধু খেয়ে নেব, এনে এবার তরকারি এখান থেকে ডিম তুলে তুলে খাওয়া হতো, বুঝলি তো, ওই জন্য বলছে কি করে খাবো। আজকে আরো বেশি ভালো লাগছে। দেখতে হবে না, চোখে দেখেই বোঝা যাচ্ছে। চোখে দেখেই বুঝতে পারো বাবা, অনেক কিছু করে। খাবার আগেই বলে দিচ্ছি ভালো হয়েছে, টেস্টি করে দেখুন। আবার আমাকে দিচ্ছি। তোমরা পেঁয়াজ ঘি খেতে ভালোবাসো? মাছ পুরোটা খেলে না, তাহলে আমি আর গোটা মাছ হবো না। আমি কেন ডিম আমিও অনেকগুলো খেয়েছি, আবার মেয়ে তুলে দিল আমার।
এতগুলো খাওয়া যায় না, অনেকগুলো ডিম খেয়ে ফেলেছি না, আমি আর বড়া করে তরকারি করে না, তো বড়া করে তরকারি করার থেকেও আমার এরকম গোটা গোটা রাখলে বেশি ভালো লাগে। আজকে রোদ্র উঠছে না, কেমন মেঘলা মেঘলা হয়ে রয়েছে, বেশি ভালো লাগে। শোনা তো কিছুই বলছে না, খেয়ে যাচ্ছে। মাছ খাইনি এখন। আসলে আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে। পেঁয়াজ দিয়ে বলে একটা আলাদা টেস্ট, নুন দে, কিন্তু নুন কম হয়েছে না। বয়ের চাটে আমি দিলাম না, কেন দিতে গেলেই আবার হয়ে যাবে বেশি। কিচ্ছু মশলা না, শুধু পেঁয়াজ আর লঙ্কা আর নুন হলুদ। আমার খাওয়া তো শেষ পর্যায়ে। যদি ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করুন, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা চ্যানেলের ভিডিও দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমি তাদের বলছি যে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আর পুরোনো বন্ধুদের তো বলার কোনো মানেই হয় না, কেন তারা এমনিতেই আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিচ্ছে। নতুনদের ক্ষেত্রেও বলছি, আমাকে আরও একটু বেশি বেশি করে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, যাতে ভবিষ্যতে আমি আরও ভালো ভালো কিছু আপনাদের প্রোভাইড করতে পারি। ফেসবুক পেজের বন্ধুদের বলছি, যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে প্লিজ প্লিজ ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কালকে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আজকের মতো